প্রথমে একটি পাত্রে একটি ডিম নিয়ে ডিমটিকে ভালো করে বিট করে নিতে হবে। ডিমটি বিট হয়ে গেলে তার মধ্যে 2 কাপ পরিমাণে ময়দা দিয়ে নিব। ময়দা দেওয়া হয়ে গেলে এখানে আমি নরমাল তাপমাত্রায় 1 কাপ পরিমাণে পানি এড করে দিচ্ছি। পানির পরিমাণটা হবে আপনারা ঠিক কতটুকু ব্যাটার তৈরি করবেন তার উপর নির্ভর করে। কিন্তু আমার এখানে ঠিক কতটুকু পরিমাণে পানি লেগেছে সেটা আমি আপনাদের একটু পরেই বলে দিচ্ছি। তার আগে আমি এখান থেকে কিছুটা ব্যাটার উঠিয়ে রাখবো। কারণ এটা পরবর্তীতে আমার কাজে আসবে। আপনারাও এখান থেকে কিছুটা ব্যাটার উঠিয়ে রাখবেন। আমার এই ব্যাটারটা তৈরি করতে প্রায় 2.5 কাপ পরিমাণে পানি লেগেছে। এখন আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ এবং কিছুটা লেবুর রস দিয়ে দিব, যেন ডিমের গন্ধটা না আসে। এই ব্যাটারটা কিন্তু বেশি পাতলাও করা যাবে না, বেশি ঘনও বেশি করা। এরপর আমি একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে 2 টেবিল চামচ রসুন কুচি দিয়ে হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর এর মধ্যে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে এখানে আমি স্বাদ অনুযায়ী কাঁচামরিচ অ্যাড করব। আপনারা ঠিক যতটুকু ঝাল পছন্দ করেন ঠিক ততটুকুই আপনারা কাঁচামরিচ অ্যাড করবেন। এরপর আমি এখানে 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এরপর আমি এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি যেন এগুলো ভালোভাবে একসাথে লেগে যায়। এরপর আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ। এরপর আমি এগুলোকে ভালোভাবে নেড়ে দিচ্ছি। এরপর আমি 1/2 কাপ পরিমাণে পানি অ্যাড করছি। এরপর আমি এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে আমি ঢেকে দিব, যেন মশলাগুলো ভালোভাবে রান্না হয়ে যায়। যেন এরপর আমি ঢাকনা খুলে এখানে আমি এখন অ্যাড করব চিকেন। চিকেনটা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম, কিন্তু আমি সেটা ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, যার জন্য আমি এখানে আপনাদেরকে দেখাতে পারলাম না। এরপর আমি এখানে আবার কিছুটা পরিমাণে পানি অ্যাড করে দিব, যেন এগুলো ভালোভাবে রান্না হয়ে যায় আর মশলার গন্ধ না থাকে। এবার আমি এখানে অ্যাড করব হচ্ছে এলাচ, দারচিনি, তেজপাতা। এগুলো না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না। এখন আমি কিছুটা লেবুর রস দিয়ে দিব। এখন আমি এখানে দিব 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ গরম মশলা। এগুলো দিয়ে আমি একবার একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি শেষে অ্যাড করব হচ্ছে টমেটো সস। এখন আমার আর কোনো ধরনের মশলা এখানে অ্যাড করার নেই। এখন শেষে অ্যাড করে দিব হচ্ছে ধনিয়া পাতা, যেন এটা খেতে আরো বেশি ভালো লাগে। ধনিয়া পাতাটা হচ্ছে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু আমার ভালো লাগে তাই আমি এখানে দিলাম। এখন তেল তেল ব্রাশ করার পর আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে আমি একটা শীট তৈরি করে নেব। দেখুন আমার শীটটা কতটা সফট এবং সুন্দর হয়েছে। এভাবে আপনারা শীট তৈরি করবেন। এক শীট তৈরি হয়ে গেলে এখন আমি এখানে চারপাশে লাগিয়ে দিব সেই ব্যাটারটা, যেটা আমি আগেই উঠিয়ে রেখেছিলাম। যদি আপনারা এই ব্যাটারটা না দেন তাহলে কিন্তু আপনাদেরটা ভালোভাবে একসাথে লেগে থাকবে না। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আমি যেই মাংসটা রান্না করেছিলাম সেটা। পুরটা ভালোভাবে দেওয়ার পর আমি চারপাশে এটাকে মুড়িয়ে নিচ্ছি। এভাবে আপনারা মুড়িয়ে নেবেন। এরপর এটাকে ভালোভাবে রোল আকারে তৈরি করে নেবেন। দেখুন আমার সবগুলো রোল তৈরি হয়ে গেছে। এখন আমি প্রথমে ডিমের ভিতরে এটাকে চুবিয়ে নিচ্ছি। ডিম লাগানোর পর এখানে আমি ব্রেড ক্রাম্বার দিয়ে দিব। ব্রেড ক্রাম্বারটা আমরা অনেকেই এখন জানি, সব দোকানে মুদির দোকানে আপনারা পেয়ে যাবেন।